নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ফলই মাছের ঝাল। এই ফলই মাছের ঝাল খেতে খুব সুস্বাদু মিষ্টি লাগে। এটা পুকুরের মাছ হয়। এই মাছগুলো খেতে এত মিষ্টি যে না করে খেলে বুঝতে পারবেন না। চলুন তাহলে আপনাদের দেখাই। প্রথমে এখানে আমি 450 মতন ফলই মাছ নিয়েছি। মাছগুলো একটু বড় বড় ছিল। তার মধ্যে এবারে আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নেব। আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এরপরে আমি এটা সাইডে রেখে দেবো। দিয়ে আমি একটা মশলা করে নেবো মিক্সচারে। এখানে আমি পোস্ত নিয়েছি পরিমাণ মতন, সর্ষেও নিয়েছি সমান পরিমাণ মতন। এবারে ঝাল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এরপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে পিষে নেব। মিহি করে পিষতে হবে। আমার পেষা হয়েও গেছে। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হতে দিয়েছিলাম, কড়াটা গরমও হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মাছগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে সারা কড়ার গায়ে লাগিয়ে নিয়েছি, যাতে মাছটা ছাড়লে না কড়ার গায়ে না লেগে যায়। এরপরে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো আপনারা যেরকমভাবে ভাজবেন, কেউ হালকাও ভাজে, কেউ বেশি কড়া করে ভাজে। আমি মিডিয়ামভাবে ভাজলাম। আবারও দুটো মাছ দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এরকম লাল লাল করে ভাজতে হবে মাছগুলো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যেই আমি 1 চামচের মতন কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এরপরে আমি এখানে বেগুন কেটে রেখেছিলাম। একটা বেগুন আমি 8 টুকরো করেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বেগুনগুলোকে একটু ভেজে নেব হালকা করে। বেগুন ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা আমি দিয়ে দিলাম, পেষা মশলাটা। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ওই কাঁচা গন্ধ যেন না থাকে মশলা। নিয়ে এবারে নুন দিয়ে দিলাম স্বাদ মতন, হলুদ দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। ওই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে আর একটু পরিমাণে জল দিয়ে দেবো।
দিয়ে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম, দিয়ে এবারে মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। মাছগুলোকে আমি একটু ফুটতে দেবো, তাহলে খুব সুন্দর স্বাদ আসবে আর এই ঝোলটা অনেকটা কমে যাবে, গিয়ে গামাখা গামাখা হবে, মাছটাও সিদ্ধ ভালো হবে আর গামাখা গামাখা হবে, খেতে খুব সুস্বাদু লাগবে। দেখুন ঝোলটা আমার কমে গেছে, এবারে দেখুন খুব সুন্দর গামাখা গামাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। দিয়ে এরপরে আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ হয়ে গেছে, এরপরে আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা এইভাবেই রান্নাটি করবেন, খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। এই যে আমার ফলই মাছের ঝাল তৈরি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।